This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে এসএসসির বিজ্ঞপ্তি জারি হচ্ছে সেই খবরের দিকেই প্রথম নজর রাখবো কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চাকরিহারাদের জন্য এই পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই লিখিত পরীক্ষা, রেজাল্ট বেরোবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে, নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই হবে ইন্টারভিউ। প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর, বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএসসি। এসএসসির বিজ্ঞপ্তি জারি আর সেখানে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে আপনাদের জানাচ্ছি। রেজাল্ট বেরোবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে, নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ হবে আর প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর। বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা, রেজাল্ট বেরোবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে, নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই ইন্টারভিউগুলো হবে, প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর। এর আগে বিধি জানিয়ে দিয়েছিল এসএসসি আর এসএসসির এই বিধিতে একাধিক বিষয় যেমন কিছু পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে যেটা উল্লেখযোগ্য ওয়েমার শিট সেটা সংরক্ষণের সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের পরেও দেখা যাচ্ছে চাকরিহারাদের মধ্যে অসন্তোষ রয়েছে, তারা বারবার বলে যাচ্ছে তারা পরীক্ষা দেবে না। আর আপনাদের জানাই এসএসসির যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আবেদন করতে পারবেন 40 বছর বয়স অবধি চাকরি প্রার্থীরা। আর অনলাইনে আবেদন করা যাবে 16 জুন থেকে। আবেদনের জন্য অনলাইন পোর্টাল সেটা খুলে যাচ্ছে, 14 জুলাই সেটা ক্লোজ হবে অর্থাৎ শেষ হবে। প্রস্তুতির জন্য হাতে অর্থাৎ 3 মাস সময় পাওয়া যাচ্ছে। 9 বছর পর এই বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি, অর্থাৎ কোনো নিয়োগ হবে এসএসসির। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি এই বিজ্ঞপ্তি নিয়েই জানাচ্ছেন আরো বিস্তারিতভাবে। সুমন, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, আর ঠিক কি কি রয়েছে খুব উল্লেখযোগ্য বিষয় এই বিজ্ঞপ্তিতে? দেখো, গতকাল রাত্রিবেলা নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে এবং তারপর আজকে সকালবেলা এসএসসি তার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। নিয়োগ বিধিতে স্পষ্ট জানানো হয়েছে যে ওএমআর শিট তার যে হার্ড কপি সেটা 2 বছর সংরক্ষণ করা হবে, অন্যদিকে স্ক্যান্ড ইমেজ সেটা 10 বছর সংরক্ষণ করা হবে। আর যদি তুমি বিজ্ঞপ্তির কথা বলো, এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে দুটো বিষয় খুব উল্লেখযোগ্য। এক, পরীক্ষা সবাই দিতে পারবে, 2016-র চাকরিহারারাও দিতে পারবে, তাদের জন্য বয়সে ছাড়। অন্যদিকে ফ্রেশার্সরা তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার পর ওএমআর শিট সেগুলো কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। আরেকটা বিষয়, আর কিন্তু সেন্ট্রালি কাউন্সেলিং হবে না, কাউন্সেলিং হবে রিজিয়ন ওয়াইজ, অর্থাৎ পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এগুলোর পৃথক পৃথক কাউন্সেলিং হবে। আর যদি তুমি নিয়োগ বিধির কথা বলো তাহলে সেখানে যে বদলগুলো আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে এই যে ওএমআরসির সংরক্ষণ যেমন হবে তেমন প্যানেলের মেয়াদ তা কিন্তু গত 2016-র বিজ্ঞপ্তিতে ছিল 1 বছর, সেটা কিন্তু এবারে 1 বছরই রাখা হয়েছে, তবে সরকারের অনুমতিক্রমে আরো 6 মাস বাড়ানো সম্ভব হবে। অর্থাৎ এই দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে একাধিক বদল আনা হয়েছে। তেমনই আরেকটা কথা বলে রাখি, এই নিয়োগ বিধিতে 2016 সালে যারা চাকরিহারা তাদের শিক্ষকতার অভিজ্ঞতার উপর 10 নম্বর গ্রেস পয়েন্ট দেওয়া হবে। পাশাপাশি এই 10 নম্বর গ্রেস পয়েন্ট চুক্তিভিত্তিক শিক্ষকরাও পাবেন। অর্থাৎ দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে একাধিক বদল আনা হয়েছে। এবার দেখার চাকরিহারারা কিভাবে রিঅ্যাক্ট করেন। অবশ্যই সেই প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করবো। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আমরা যেটা জানাচ্ছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং নিয়োগের যে বিধি সেই সম্পর্কে আপনাদের জানাচ্ছিলাম। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে যে নতুন বিধি প্রকাশিত হয়েছে সেটা একটু বিস্তারিতভাবে আপনাদের জানায়। বৃহস্পতিবার রাতে এই বিজ্ঞপ্তির সামনে এসেছে। নয়া বিধিতে কি বলা হয়েছে? জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা, যেটা আমাদের প্রতিনিধি বলছিলেন। চাকরিহারারা তারা যেমন নাম্বার গ্রেড পাবেন, তার সঙ্গে সঙ্গে যারা পার্শ্ব শিক্ষকতা করেন তারাও কিন্তু এর আওতায় থাকছেন। আর ক্লাস নেওয়ার দক্ষতার উপরেই, অর্থাৎ অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরেই এই নাম্বারটা তারা পাবেন। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের, যেটা 55 নম্বরের ছিল। শিক্ষাগত যোগ্যতার ওপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, অর্থাৎ কে কোন ডিগ্রি পেয়েছেন সেটার হিসেবে যে নাম্বারটা থাকে সেখানে সর্বোচ্চ 10 নম্বর পাবেন। আগে এটাই ছিল 35 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর আগেও সর্বোচ্চ 10ই ছিল, এখন সেটাই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপরে দেওয়া হয়েছে সর্বোচ্চ 10 নম্বর। এছাড়া লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে।
শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটোই নতুন সংযোজিত হয়েছে। আমরা এই পাঠটা একটু জানার চেষ্টা করব। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সুমন, এই লেকচার ডেমনস্ট্রেশন আর শিক্ষকতার অভিজ্ঞতা এই দুটোই নতুন সংযোজিত করা হয়েছে, এটা কি পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, নাকি এটা অনেক বেশি এই চাকরিহারাদের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, এই চাকরিহারারা সিস্টেমের অংশ। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে তাদের চাকরি চলে গেছে। কোথাও এসএসসি এবং সরকারের লায়াবিলিটি আছে তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার, কিন্তু প্রকাশ্যে সে অ্যাডভান্টেজ দেওয়াও যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে তুমি বিকল্প পথ বলতে পারো, যেখানে লেকচার ডেমনস্ট্রেশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ যারা শিক্ষকতা করতেন তারাই তো ভালো করে পড়িয়ে দেখাতে পারবেন, অন্যটাও হতে পারে যারা ফ্রেশার্স তারাও ভালো পড়িয়ে দেখাতে পারেন, কিন্তু কোথাও অ্যাডভান্টেজ দেওয়ার জন্য লেকচার ডেমনস্ট্রেশনের পর 10 নম্বর এবং শিক্ষকতার অভিজ্ঞতা। এই শিক্ষকদের কিন্তু 7 বছর শিক্ষকতার অভিজ্ঞতা আছে, তাই এরা কিন্তু সর্বোচ্চ 10 নম্বর পেতে পারেন, সেই জায়গাটা দেওয়া হয়েছে। তবে চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষকরা তাদেরও অভিজ্ঞতা থাকলে তারাই 10 নম্বর পেতে পারবেন। অর্থাৎ 2016 সালে চাকরিহারাদের কথা মাথায় রেখেই কিন্তু এই দুটো পয়েন্ট সংযোজন করা হয়েছে। তবে তোমাকে একটা কথা বলে রাখি, এই লেকচার ডেমনস্ট্রেশন এবং শিক্ষকতার অভিজ্ঞতা এই দুটো পয়েন্টের মধ্যে লেকচার ডেমনস্ট্রেশনের কথা কিন্তু এই চাকরি বাতিল হওয়ার আগে এসএসসি বলেছিল। অর্থাৎ নতুন সংযোজন যদি এই চাকরিহারাদের জন্য কিছু বলতে হয়, সেটা হচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতায় 10 নম্বর। ধন্যবাদ সুমন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা একের পর এক তথ্য আপনাদের সামনে আমরা বিস্তারিতভাবে জানাচ্ছি যে ঠিক কি কি বিধি সংযোজন হয়েছে আর কেন, মূলত কোন বিষয়টাকে মাথায় রেখে। এবার আমাদের প্রতিনিধি সোমার কাছে যাব, চাকরিহারাদের সঙ্গে সোমা রয়েছেন। সোমা, একটু বিস্তারিতভাবে জানতে চাইব, এক তো বিধি আর তার সঙ্গে সঙ্গে নতুন এই বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে নিয়োগের, কি বলছেন চাকরিহারারা? তারা পরীক্ষা দেবেন না, এটা তো অনর, কিন্তু যে ধরনের পদ্ধতি আনা হয়েছে তাদের জন্য কিছু বিকল্প ব্যবস্থা করা হয়েছে, এগুলো নিয়ে তাদের কি মতামত? আমার সাথে রয়েছেন এখানে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল, তার সাথেই কথা বলে নেব। আপনারা প্রথম থেকেই বলছিলেন যে আপনারা পরীক্ষা দেবেন না, সেই সিদ্ধান্তে আপনারা অনড় রয়েছেন, কিন্তু এই যে নোটিফিকেশন জারি হলো সেক্ষেত্রে আমরা দুটো নতুন জিনিস দেখলাম। একটা হলো লেকচার ডেমনস্ট্রেশন, তার জন্য নাম্বার দেওয়া হয়েছে, এবং অভিজ্ঞতা। এই দুটো বিষয় নিয়ে কি বলুন? দেখুন, অবশ্যই মানে অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। লেকচার ডেমনস্ট্রেশনে দেওয়া হয়েছে, তারপরে অভিজ্ঞতাতেও দেওয়া হয়েছে, ইন্টারভিউ 10 আছে, সব ঠিক আছে। কিন্তু প্রথমেই দেখুন 60 নম্বরের লিখিত পরীক্ষা, সেই 60 নম্বরের মানে বিধি যদি দেখেন তাহলে বিধি কিন্তু ঠিক আছে কখন, যখন শুধু নতুনদের জন্য পরীক্ষা দেবে তাহলে বিধি ঠিক আছে। এত বছর পর একটা নোটিফিকেশান বেরিয়েছে, অবশ্যই সুখবর যে যারা এত বছর ধরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অন্তত পরীক্ষাটা এবার দিতে পারবে, একটা চাকরি পাওয়ার আশাটা থাকছে। কিন্তু যারা যোগ্য, যারা অন্যের দোষে দায়ী ঘোষিত হয়ে আজকে চাকরিটা হারালো, তাদের আশাটা কোথায়? একটু সময় এখানে একটু জানতে চাইবো, ওয়েমার নিয়ে প্রবল বিপত্তি হয়েছে। এই পুরো শিক্ষা দুর্নীতির মাঝে বারবার ওয়েমারের মিরর ইমেজ, ওয়েমার কেন সংরক্ষণ করে রাখা হয়নি, এই সমস্ত প্রশ্নগুলো উঠেছে আদালতের ভেতরে। আর এখানেই যারা চাকরিহারা তারা কি বলছেন, নতুন বিজ্ঞপ্তিতে ওয়েমার সংরক্ষণ নিয়ে যে বিধি জারি করা হয়েছে তাদের কোনো মতামত? যে নোটিফিকেশান বেরিয়েছে অবশ্যই সুখবর, অবশ্যই সেখানে নতুনদের জন্য একটা পরীক্ষায় চাকরি পাওয়ার একটা বিস্তর সুযোগ, তারা অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগাবে। আরেকটা বিষয় যেটা নিয়ে আপনাদেরও প্রশ্ন তুলেছেন বারবার, যে প্রশ্নটা বারবারই উঠে এসছে, ওএমআর সংগৃহীত করা হবে, যে ওএমআর শিট নিয়ে এই দুর্নীতি এত কিছু উঠেছিল সেই বিষয়টিকে এবার সামনে রেখে তারা বলছেন ওএমআর সংগৃহীত হবে, কি বলবেন? দেখুন, ঠেকে শেখে না মানুষ, তাই কমিশন ঠেকে শিখেছে, সরকার ঠেকে শিখেছে। কারণ আজকে দেখুন তো, আরও 5 বছর পরে গিয়ে যারা নতুন চাকরি পাবে তারা যে আমাদের মতোই পথে বসবে না তার কোনো গ্যারেন্টি নেই। কারণ স্বচ্ছ নিয়োগ যে আবার হবে সেটা কোনো গ্যারেন্টি নেই, আবার অস্বচ্ছ যে হবে না সেটাকে বলতে পারে, আবার যে দুর্নীতি হবে না তার গ্যারেন্টি কোথায়? কারণ সেই তো একই এসএসসি, সেই তো আধিকারিকরা থাকছে, তারা তো আবার চুরি করতে পারে, আবার দুর্নীতি করার একটা পদ্ধতি তৈরি হতে পারে, আবার টাকা তোলার একটা গল্প আসতে পারে। তাহলে 5 বছর পরে গিয়ে যেটা নতুন নিয়োগ পাবে আমাদের মতোই অবস্থা না হয়, সেটা তো দেখতে হবে। আজকে টাকা দিয়ে চাকরি পাওয়া যারা, তাদের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আর আমরা যারা টাকা দিইনি, যারা স্বচ্ছতায় চাকরি পেয়েছি, তাদের আজকে পথে বসতে হচ্ছে। এটা কি ধরনের বিচার ব্যবস্থা? এটা কি ধরনের অন্যায় হচ্ছে ভাবুন তো আমাদের সাথে। সরকার কি ভাবছে? আমরা তো আজকে সেটাই জানতে চাইছি। নবান্নে যাচ্ছি কেন? যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন, যে তিনি কি ভাবছেন আদতে,
যে আমরা 10 লাখ 15 লাখ দিনই বলে আমাদের পথে বসতে হবে, চাকরি হারাতে হবে, জীবন নষ্ট হয়ে যাবে? আর যারা দিয়েছে তাদের জন্য ব্যবস্থা, এটাই কি চাইছে সরকার? তাই সেটার ক্ল্যারিফিকেশনটা দরকার। আজকে যদি যোগ্যদের একজনের চাকরিও চলে যায়, তার দায় কিন্তু সরকারকে নিতে হবে এবং তার জন্য এই দাবি করেছেন। ধন্যবাদ সোমা, আমাদের প্রতিনিধি চাকরিহারাদের সঙ্গে ছিলেন। চাকরিহারাদের একটি কর্মসূচিও আছে আজকে, তাদের অর্ধনগ্ন হয়ে তারা এই কর্মসূচি করবেন, শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত যাবেন। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ তারা চেয়েছেন, আর তার মধ্যেই এই বিধি এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগ দুর্নীতি রাজনীতির ময়দানকে বারবার দাপিয়ে বেরিয়েছে, যার মধ্যে মোদী আর মমতার দুর্নীতির সংঘাত এলো কালকেও সামনে। হাজার হাজার তরুণ তরুণীকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে তৃণমূল সরকার। শুধু তাই নয়, তৃণমূল নেতা মন্ত্রীরা বাংলার শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। এই আক্রমণ করেছেন দেশের প্রধানমন্ত্রী। বাংলায় দুর্নীতি হলে আমরা ব্যবস্থা নিই, বিজেপি শাসিত রাজ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি? আপনি কি ব্যবস্থা নিয়েছেন? পাল্টা এই প্রশ্ন আক্রমণাত্মক ভঙ্গিতে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। इतना झूठा भ्रष्टाचार, सबसे ज्यादा भ्रष्टाचार तो आपका गवर्नमेंट का है। बीजेपी राज को देखो, आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। हमारा पास तो मानविकता है, हम तो इसको कोशिश करते हैं, कोई ना कोई रास्ता तो हम निकालेंगे। कोर्ट का भी हम आदेश मानेंगे और साथ साथ में हमारा जो पॉलिसी है, स्कीम है, उसका मुताबिक हम करेंगे। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। আমরা বলি না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, छुपा रुस्तम। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। নতুন বিজ্ঞপ্তি এসএসসি প্রকাশ করেছে কিছুক্ষণ আগেই আপনাদের আমরা জানাচ্ছিলাম। এই নিয়ে আমরা একটু প্রতিক্রিয়া নেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে এবং নতুন বিধিও আপনি দেখেছেন, কি বলবেন? আপনার চোখে খুব উল্লেখযোগ্য কি পড়ল? দেখুন, আমি ঠিক বিজ্ঞপ্তিটা দেখিনি, কিন্তু যাই করুন না কেন 2014-2016 যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই নতুন করে পরীক্ষা নিতে হবে। তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য। অন্য কিছু করলে পরেই আবার বিপদে পড়বেন, এটুকু বলে দিতে পারি। একটু বিকাশবাবু, একটা বিষয় আপনাদের জানাচ্ছি, শিক্ষাগত অভিজ্ঞতা আর লেকচার ডেমনস্ট্রেশন এই দুটো রাখা হয়েছে, সেখানে 10-10 করে 20 নম্বর যোগ করা হয়েছে। এতে কোনো সুবিধা পাবে বলে আপনার মনে হয়? ওই আগে 2016 নিয়মের বাইরে গেলে পরেই সেটা বাতিল হয়ে যাবে। 2016 যে নিরিখে পরীক্ষা হয়েছিল সেই নিরিখেরই পরীক্ষা হতে হবে। এই পুরনো চাকরিটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে মমতার দুর্নীতির জন্য। সেই চাকরির কোনো সুবিধে কেউ পেতে পারে না, এটা বোঝা উচিত। আর ওয়েমার সংরক্ষণের ক্ষেত্রে যে প্রভিশনগুলো রাখা হয়েছে, ভালো করেছে। ওয়েমার 20 বছর রাখা উচিত। সেটা আরটিআই অ্যাক্ট আছে, কেন্দ্রীয় সরকারের আইন, পার্লামেন্টের আইন, সেই আইন অনুযায়ী রক্ষা করা উচিত। সেটা করাটাই ঠিক হয়েছে। ধন্যবাদ বিকাশবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।